আমরা ওইটার ভিত্তিতে যেখানে পেয়েছি যে কিছু প্রাইম অফিস এভিডেন্সের বেসিসে আমরা মনে করি যে এখানে যে ডেফিনিশন আছে অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেখানে কিন্তু অনেকগুলো বিশ্লেষণ আছে ওখানে। আপনি যদি দেখেন ডেফিনেশনের বেশ কিছু জায়গা আছে যেটা সুপ্রিম কোর্টের একটা ইয়ের মাধ্যমে ক্লজের মাধ্যমে ওখানে বলা হয়েছে। তো সেটার ভিত্তিতেই কিন্তু আমরা সেই ডিসিশনটা নিয়েছি যে হ্যাঁ এটার আন্ডারে পড়ে অ্যান্ড অ্যাজ সাচ আমরা এখানে জানি যে আমরা ক্রিকেট যে অপারেশন আছে সেখান থেকে আমরা ওনাকে ব্যান করেছি, যিনি এখানে অ্যালেজড একজন আছেন ওনাকে। সো সেই অ্যাকশনগুলো আমরা নিয়েছি দিয়েছি লিগেলি এটা অ্যাসেস করা হয়েছে যে বিসিবি কী এখানে আপনার যে রাইটস আছে বা ডিউটিস আছে ওটা এক্সারসাইজ করতে পারে সেভাবে কিন্তু আমরা অ্যাকশনটা নিয়েছি, আপাতত যে অ্যাকশনটা নেওয়া হয়েছে। সো আমি কর্পোরেটেও যেহেতু কাজ করেছি ওখানেও আমাদের এই ধরনের হ্যারাসমেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগুলোতে কিছু স্ট্রিক্ট প্রসিজার আছে। তো আই বিলিভ যে আমরা বিসিবি থেকে যে অ্যাকশনটা নিয়েছি এটা একটা স্ট্রিক্ট একটা অ্যাকশন নিয়েছি যে কোনো ধরনের ক্রিকেটের সাথে শুধু মহিলাদের না কিন্তু পুরুষও, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ব্যান করা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আচ্ছা দেখা, থ্যাংক ইউ।